আশা করি তোমরা সবাই পজিটিভ আছো, সুস্থ আছো। আগামী দিনগুলো তোমাদের সকলের জন্য অত্যন্ত পজিটিভ হোক, অত্যন্ত ভালো হোক। তোমরা পরিবার সহ আনন্দে থাকো। যা যা উইশ আছে তোমাদের সেগুলো সমস্ত ফুলফিল হোক। খুব ভালো থাকো, খুব সুখে থাকো, এই আশা নিয়ে আজকে রিডিং শুরু করব। এই কামনা নিয়ে আজকে রিডিং শুরু করব। হর হর মহাদেব। রিডিংটা টোটালি টাইমলেস রিডিং, জেনারেল, কমন, কালেকটিভ রিডিং, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য রিডিং। যে মেসেজটা পেয়েছি সেই মেসেজটা হচ্ছে এরকম যে যারা এতদিন শত্রুতা করছিল, সামহাও তাদের মধ্যে একটা এমন কিছু শুরু হয়েছে যেখানে ওরা আর তোমাদের দিকে ঠিক সেইভাবে কাজগুলো করতে পারছে না যেভাবে ওরা কাজ করতো এতদিন। তো এরকম ধরনের মেসেজ ডাউনলোড হয়েছে। রিডিংয়ে এগিয়ে দেখব কি আসছে। আগেই বলি, যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। প্লিজ কল করো না, কল রিসিভ করা হয়ে ওঠে না চট করে, ঠিক আছে? নাম্বার দুটো তাও বলে দিচ্ছি, 8017358735। আরেকটা নাম্বার হচ্ছে 9062656579। যে কোনো একটি নম্বরে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যে কোনো রকম স্পেল ওয়ার্ক বা যে কোনো রকমের রিডিং, বাস্তু রিডিং হোক বা যে কোনো ধরনের রিডিং হোক, তোমাদের যদি মনে হয় যে সুমনাদির সঙ্গে যোগাযোগ করবে তো অলওয়েজ ওয়েলকাম। আর তোমরা সবাই জানো ভিডিওর যে রিডিং এনার্জি থাকে, ভিডিও রিডিং এনার্জি অলওয়েজ প্রোটেক্টিভ রিডিং এনার্জি। তোমরা নিজেরা প্রচণ্ডভাবে প্রোটেক্টিভ থাকবে। যারা এই রিডিং দেখো তারা অলরেডি জানো এটা, দেখেছো? ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন সাম অ্যাফেয়ার্স, ওয়েটিং ফর দ্য নিউজ, প্যাকেজ অ্যান্ড লেটার। অ্যাকচুয়ালি না, এরা তাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী খবর পাওয়ার জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছে। আসছি কি জাতীয় খবর তোমরাও বুঝতে পারছো, বিকজ আজকের রিডিং যারা দেখছো, যারা অলরেডি দেখে থাকো, অনেকেই আছো যারা হাইলি স্পিরিচুয়াল ইন নেচার। তো তোমাদের মতো সাইকিক মানুষ বুঝতে পারছে আমি কি বলতে চাইছি। তো চলো দেখে নেওয়া যাক টোটালটা। এরা এরা এমন একটা নিউজ পেতে চাইছে না তোমাদের কাছ থেকে যে নিউজটা এদের আনন্দ দেবে। এতদিন ধরে তো অনেক কাজ করেছে, অনেক কিছু করেছে, তো সেই কাজগুলোর দেখো প্রত্যেকে একটা করে কাজ করে, ফলটা তো আশা করে, আর ওদের মতন মানুষ ফলটা তো আশা করবেই। তো এরা এতটাই ফল আশা করছে এবং দীর্ঘদিন ধরে আশা করে করে আশাহত হওয়ার যন্ত্রণাটাও এরা পেয়েছে। হ্যাঁ, এরা তুমি বলতে পারো এরা কম কাজ করেছে, আমার উপর দিয়ে কম ঝড় গেছে। দিদি, অবশ্যই গেছে, কিন্তু একটা জায়গা আমি বারবার বলি, ওরা কাজটা করেছে 100% সফল হওয়ার জন্য। সেখানে যদি ওরা দেখে যে তুমি এখনও হেঁটে চলে বেড়াচ্ছ, তুমি এখনও কাজের সঙ্গে যুক্ত আছো, তোমার বাড়িতে এখনও তুমি মানে ওই পরিবারে রয়েছো, তোমাকে ওই পরিবার থেকে ভাগিয়ে দিতে পারেনি, হ্যাঁ, তাহলে পরে ওদের কি 100% সফলতা এলো? না, ওরা তো ওই 100% সফলতাটা দেখতে চাইছে। পারলে পরে যদি 200% সফলতা পায় তাহলে তো ওরা আনন্দে আত্মহারা হয়ে যায়, কিন্তু ওরা 100% সফলতাটা পাচ্ছে না। বলো না, তোমাকে তোমার বাড়ির থেকে বের করার জন্য কত চেষ্টা করেছে, কত যন্ত্রণা তুমি সহ্য করে ওখানে পড়ে আছো। ওটা কিন্তু ওদের দেখার বিষয়বস্তু না যে কত যন্ত্রণা তুমি সহ্য করেছো, বা তোমার ফ্যামিলিটা বিয়ার করার জন্য, চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, তুমি মেল হও ইয়া ফিমেল হও, ফ্যামিলিটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য তোমাকে প্রত্যেক দিন যে হারে পরিশ্রম করতে হচ্ছে বা যে হারে তুমি কষ্ট পাচ্ছ, সেটা কতটা টেনশনের, কতটা সমস্যার, কিভাবে করতে হচ্ছে সেটা তুমি একমাত্র জানো। মানে তুমি চেষ্টা করছো হয়তো 200%, তারপরে হচ্ছে হয়তো ফলটা 50%। এরকম তোমার সঙ্গে ঘটছে। 64 দিনের একটা কিছু সম্পর্ক আছে তোমার সঙ্গে। 64 দিন ধরে হয়তো তোমার জীবনে একটা বিশাল বড় একটা অধ্যায় যাচ্ছে, কিন্তু এর যে একটা হয় না যে একটা আভাস, সেই আভাসটা তুমি কাউকেই পেতে দাওনি।
এবার এটা তোমার নেচার, তুমি তোমার কষ্ট, তোমার যন্ত্রণাকে নিজের মধ্যে রাখো। হ্যাঁ, তুমি তোমার মধ্যে কোনো আনন্দ হলে সেটাকে তুমি সবার মধ্যে সরিয়ে দাও, যদিও যে ছড়ানোতেই তোমার ক্ষতিটাকেও তুমি ডেকে আনো, কারণ এই জাতীয় মানুষেরা রয়েছে যারা তোমার সেই ছড়ানো খবরগুলোকে নিজেদের মানে সবচেয়ে বড় হার বলে ধরে নেয় এবং সঙ্গে সঙ্গে ছোটে কোনো তান্ত্রিক মৌলবীর কাছে নতুন করে কাজ করাবার জন্য। তো চলে আসি কথায়, যে যেটা নিয়ে আজকে মেসেজ ডাউনলোড হয়েছে, যেটা নিয়ে আজকে সব কিছু, সেটা হচ্ছে যে এরা কোনো না কোনোভাবে নিজেদের যারা একসঙ্গে গ্রুপ করে কাজ করছিল, এরা কিন্তু একা কাজ করে না, এরা গ্রুপে কাজ করে। কোথাও আমি এটাও পাচ্ছি তোমার ইনলস হাউসের সঙ্গে তোমারই বাড়ির লোক একসঙ্গে গ্রুপ করে কাজ করেছে, জবের থেকে তারা জানতে পেরেছে যে তোমার ইনলস হাউসের এরা তোমাদের ওপর রেগে, মানে তোমাদেরকে পছন্দ করে না, জবের থেকে জানতে পেরেছে, তারপরের থেকে এরা তোমার ইনলস হাউসের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে। আবার এরকমও আছে, সবার ক্ষেত্রে একরকম হবে না, কারণ এটা জেনারেল কমন কালেকটিভ রিডিং, আমি আগেই বলেছি। আর তার সঙ্গে এটাও বলে দিই, যতটা ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটা কিন্তু ডিভাইন গাইডেন্স হিসেবে নিতে পারো ফর ইউর ফিউচার, অথবা বাকিদের জন্য ছেড়ে দিতে পারো, হোয়াট এভার ইউ লাইক। কিন্তু পুরো জিনিসটা যেটা তোমার সঙ্গে ম্যাচ হচ্ছে না সেটা কেউ নিজের করে টেনে নেবে না। ভবিষ্যতে হতে পারে, ভবিষ্যতের জন্য সতর্কবার্তা হতে পারে, সেইভাবে অবশ্যই নিতে পারো, ঠিক আছে? তো এখানে তোমার এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো না ওদের প্রচণ্ডভাবে হতাশ করছে, প্রচণ্ডভাবে হতাশ করছে। এবার এরা মানে এরকম আমি পাচ্ছি যে এরা যে পরিবারেরই লোক হতে হবে এমন কিন্তু না, এরা কিন্তু হতে পারে যে কেউ তোমার পরিবারের লোক, কেউ তোমার প্রতিবেশী, এরকমভাবেও একটা গ্রুপ থাকতে পারে। কিন্তু এই গ্রুপের মধ্যে এটা শিওর যে এই গ্রুপের মধ্যে সবাই কিন্তু তান্ত্রিক মৌলবীকে চেনে না, এই গ্রুপের মধ্যে সবার হাতে অঢেল টাকা পয়সাও নেই, এই গ্রুপের মধ্যে সবাই শিক্ষিত ভদ্র মানুষ এটাও নয়, এই গ্রুপের মধ্যে সবাই তাদের মান সম্মান নিয়ে জীবন ধারণ করে এটাও না, এই গ্রুপের মধ্যে মানে সবাই যে সভ্য ভদ্রভাবে চলে, সভ্য ভদ্রভাবে একটা মানুষের সঙ্গে বিহেভ করে, এটা তো একদমই না, বরং এর উল্টোটা বোধহয় সবার মধ্যেই রয়েছে কোয়ালিটি। এরা আর যাই হোক সমাজের শিক্ষিত ভদ্র মানুষের ক্যাটাগরিতে পড়ে না। আমাদের এখানে কাজ হচ্ছে তো একটু ধুমধাম আওয়াজ আসছে, কিন্তু আমার কিছু করার নেই, আমাকে এই সময় ভিডিওটা করতে নির্দেশ দেওয়া হয়েছে, সো প্লিজ এই আওয়াজটাকে একটু ইগনোর করো। দেখেছো, ওরা তোমাদের জন্য না কুয়ো খুঁড়ে রেখেছে যে তোমরা গর্তে পড়বে এবং ওই গর্ত থেকে তোমরা বেরোতে পারবে না, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা ঠিক এর উল্টো হয়েছে। তোমাদের স্টারডাম ভাঙার জন্য প্রচুর চেষ্টা করেছিল বা করছে, কিন্তু হয় না, অন্যের জন্য গর্ত খুঁড়তে খুঁড়তে নিজের গর্তটা কখন খোঁড়া হয়ে যায় কেউ বুঝতে পারে না, বা অন্যের জন্য গর্ত খুঁড়তে খুঁড়তে ওই গর্তের গভীরে গিয়ে তো গর্তটা খুঁড়ছে, ওপর থেকে যে কখন বালি মাটিটা নিজের ওপরই চাপা পড়ে যায় কেউ বলতে পারে না। হ্যাঁ, হবেই এরকম কোনো মানে নেই, কিন্তু এদের জন্য যে হতেই পারে এটার অনেক মানে আছে, অন্তত মহাদেব তো ওরকমই দেখাচ্ছেন কার্ডের মাধ্যমে। সত্যি বলতে এই কুয়ো খোঁড়ার ইয়েতে আপনার ঘরে এমন কিছু জিনিসপত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটা যে কোনো চালানের মাধ্যমে এমন কিছু জিনিসপত্র ঢুকিয়ে দিয়েছে যে আপনার মাথাও না সম্পূর্ণরূপে বিগড়ে গিয়ে আপনি ওদের তালে তাল মেলে কাজ করবেন এইটাকে স্বাভাবিক বানিয়ে দিয়েছিল। আপনি নিজেও হয়তো বুঝতে পারছেন, নিজেও হয়তো দেখছেন যে এরকম ধরনের ঘটনা ঘটেছে, যে কয়েকদিন ধরে বাড়িতে অনেক অশান্তি হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, বা কার্যক্ষেত্রে অনেক অশান্তি হয়েছে, ঝামেলা হয়েছে, আপনার মাথা প্রচণ্ডভাবে হ্যাং হয়ে থাকছে, কিন্তু তারপরে নিজে বুঝতে পেরেছেন যে না, এগুলো তো করা ঠিক হয়নি, এগুলো আমি কেন করলাম, আমি তো এগুলোকে কন্ট্রোল করতে জানি। দেখবেন শিওর ডেফিনিট আপনার সঙ্গে এই জিনিস ঘটেছে। প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ইয়েস, দেখেছো, ওরা যত প্ল্যানই করছে না কেন প্ল্যানগুলো আনসাকসেসফুল হচ্ছে। আমি বলি না বারবার, যদি মেসেজটা স্বয়ং ডিভাইনের হয়, ঈশ্বরের হয়, তাহলে কার্ডও তিনি সেরকমই বের করে দেবেন, এখানে আমার সত্যি কোনো হাত নেই বা কারোরই কোনো হাত নেই। একজন কয়েকদিন আগে লিখেছিলেন যে আপনি এইভাবে রিডিং করেন কি করে, আমি তাকে শুধু একটাই উত্তর দিয়েছিলাম, বাই গড গ্রেস। সত্যি আমার কিছু এখানে নেই, ঈশ্বরের আশীর্বাদ, যা হয় ঈশ্বরই করান,
আমি ঘোড়ার ডিমটা পারতাম। ইউ উইল বি রিসিভিং অর গিভিং আ প্রেশিয়াস গিফট। এরা যখন দেখছে না যে তুমি তোমার কোনো কিছু একটা ইভেন্টকে পালন করছো, ওই যে বললাম না, তুমি এমন একটা মেন্টালিটির মানুষ যে সমস্ত কষ্টগুলোকে নিজের করে রেখে দাও, ভেতরে রেখে দাও, কিন্তু কোনো রকম কোনো কিছু ভালো কিছু হলো সঙ্গে সঙ্গে তুমি সবার মধ্যে ভাগ করো। এবার ওই যে তুমি সবার মধ্যে ভাগ করছো, দ্যাট ইজ দ্য গিফট। ঠিক আছে, মানে তুমি একটা ভালো কিছু হয়েছে তোমার জীবনে, তুমি গিফট পেয়েছো, ভগবানের আশীর্বাদ পেয়েছো, কেন তুমি পাবে? চলো ছোট কোনো তান্ত্রিক মৌলবীর কাছে কী করে এটাকে ভাঙা যায়। এই করতে করতে তোমার বাড়ির লোকেদেরকে মোটামুটি অসুস্থ করে ফেলেছে, তোমাকে অসুস্থ করে ফেলেছে, বিভিন্ন রকম খাবার খাইয়েছে তোমার বাড়ির লোকের মাধ্যমে। আর ওদের একটা ভালো জায়গা রয়েছে না, তোমার বাড়ির মাধ্যম দিয়ে কাজ করাতে পারে, হয় তোমার ইনলস হাউসের মাধ্যম দিয়ে হোক কি তোমার নিজের বাড়ির মাধ্যম দিয়ে হোক। আমি এখানে তোমার নিজের বাড়ির মাধ্যমটা প্রচণ্ডভাবে পাচ্ছি। আচ্ছা, তোমাদের বাড়ির কোনো অংশের দেওয়ালে কিছু ফাটল জাতীয় কিছু ছিল বা এখনও আছে, এরকম ধরনের একটা কিন্তু পাচ্ছি। আর হয় না যে ড্যাম্প লেগে দেওয়ালের মধ্যে যেরকম হয়ে থাকে আর কি, সেরকম ধরনের কারো কারো বাড়িতে আছে। টর্টয়েস, স্লোলি বাট শিওরলি গেটিং অ্যাহেড। খুব স্লো মুভমেন্ট হচ্ছে তোমাদের, খুব মানে নেগেটিভিটির মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ, কিন্তু যতই তোমরা নেগেটিভিটির মধ্যে দিয়ে যাও না কেন, ওদের মাথা যে জন্য খারাপ হচ্ছে, যতই তুমি নেগেটিভিটির মধ্যে দিয়ে যাও না কেন, আলটিমেটলি না তুমি কোনো না কোনোভাবে ওই নেগেটিভিটির মধ্যে দিয়েও একটু সূর্যের কিরণের মতো হলেও একটু পজিটিভিটি পাচ্ছ, যার জন্য এতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারছো। সেটা তোমার শরীর অসম্ভব খারাপ হলেও ভগবানের আশীর্বাদে তুমি বুঝতে পারছো যে আমি ভগবানের আশীর্বাদে চলতে পারছি। তুমি বুঝতে পারছো যে আমার কাজের জায়গায় এতটা আটকে রেখেছে, তবু ভগবানের আশীর্বাদে আমার এবং আমার ফ্যামিলির লোকেদের খাওয়া পড়া আমি চালিয়ে যেতে পারছি। হ্যাঁ, ফ্যামিলির লোক হয়তো বুঝতে চাইছে না, তাদের হয়তো অনেক বেশি কিছুর প্রয়োজন, তুমি সেটা দিতে পারছো না বলে অনেক ঝামেলাঝাটি হচ্ছে, এটা হতে পারে, কিন্তু হতে পারে না, হচ্ছে কারো কারো ক্ষেত্রে। আমি আবারও বলছি, জেনারেল কমন কালেকটিভ রিডিং সবার ক্ষেত্রে একরকমভাবে মিলবে না, কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটছে। এবার কথাটা হচ্ছে যে ফিরে আসে ওদের দিকে। ওদের নিজেদের মধ্যে দেখো, ওদের মধ্যে না একটা গ্রুপের ভাগ আছে, মানে ওদের মধ্যে সবাই কিন্তু একরকম না। ইয়েস, ওদের মধ্যে সবাই কিন্তু, ওরা মোটামুটি একদম দেখো ফার্স্ট্রেটেড হয়ে গেছে। আমি এই কার্ডটা এখন নিতে চাইনি, কিন্তু বলার সময় কার্ডটা হাতে করেই চলে এলো। যাই হোক, মানে ওদের মধ্যে একটা ফার্স্ট্রেশন এসে গেছে, এবং এই ফার্স্ট্রেশনের বসে না ওরা নিজেদের মধ্যেই তুতু ম্যামা শুরু করে দিয়েছে। কীরকম ফার্স্ট্রেশন এসছে ওদের মধ্যে? এই যে গ্রুপটা রয়েছে না, এদের মধ্যে সবাই না মেন্টালি একই রকমের শক্তপোক্ত মানুষ নয়, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবার একজন হচ্ছে বেশ শক্তপোক্ত মেন্টালি, আর আরেকজন হচ্ছে মেন্টালি একটু ডাউন। মেনলি দুজনের এনার্জি পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে, এবং তাদের অনেক সাঙ্গপাঙ্গ আছে যাদের ধরে এরা কাজ করায়, কিন্তু মেন মাথা হচ্ছে দুজন দুদিকের। যদি ধরো একটা প্রতিবেশীর দিক হয় তো একটা হচ্ছে তোমার বাড়ির দিক, একটা যদি কাজের লোক হয় তো আরেকটা হচ্ছে তোমার বাড়ির লোক। ঠিক আছে, এরকমভাবে আমি জানি না, আমি এটা পেলাম, এই মাত্র পেলাম যে তোমার বাড়ির লোক নিজে যদি তোমার উপর কোনো কাজ করে, তাহলে তুমি মানে তোমার কাছে ধরা পড়ে যাওয়ার হাইলি চান্স থাকে। তো সে তার কাজের লোককে দিয়ে কাজ করাচ্ছে, সে কাজের লোক তোমার ঘরেও যেমন কাজ করে, ওর ঘরেও তেমন কাজ করে, মানে একই বাড়িতে তো বিভিন্ন রুমগুলোতে তো সে কাজ করবে, এটা খুব স্বাভাবিক, এবং তার মাধ্যম দিয়ে কাজ করানো হচ্ছে। ঠিক আছে, এটা আমি এই মাত্র পেলাম। তো যাই হোক না কেন, এবার কেউ হচ্ছে একটু নরম মনের, কেউ হচ্ছে একটু শক্ত মনের, এই দুজনের মধ্যে। এবার যে শক্ত মনে, সে চায় কি, সে না, তার ক্যারেক্টারটা হচ্ছে পুরো একটা মাস্কুলাইন ক্যারেক্টার, হতে পারে সে ফিমেল, হতে পারে সে মেল, কিন্তু তার ক্যারেক্টারটা হচ্ছে একদম মাস্কুলাইন ক্যারেক্টার, যে আমার কথায় চলবে, আমার কথা অনুযায়ী সব কিছু হবে, আমি যেটা বলবো সেটা হবে, মানে কর্তৃত্ব পরায়ণ টাইপের, বুঝতেই পারছো আশা করি। তো এই কর্তৃত্ব পরায়ণ মেন্টালিটি করতে গিয়ে এদের সমস্যাটা হয়ে গেছে, এরা যেটা ভাবে, মানে এদের মধ্যে না অস্থির মতিটাও একটু বেশি আছে, যে আমি একটা কাজ করিয়েছি মানে সেই কাজের ফল ফলবে না, মানে ফলতেই হবে। এবার ভগবান তো ভাই আছেন, তুমি ফল ফলাতে চাইছো নেগেটিভ, অত্যন্ত নেগেটিভ, ভগবান সেই জায়গাটা একটু গার্ড করবে না? নে চল, তুই নেগেটিভের খেলা খেলছিস, খেল, কিছুটা দিন তোকে সময় দিই যাতে তুই নেগেটিভের ভাড়াটা কমপ্লিট করিস।
কিন্তু তাই বলে তো এটাও হয় না যে আমি আমার ভক্তকে মেরে ফেলবো, তো আমার ভক্তকেও আমি একটু করে গার্ড দিয়ে যাই। তো এই জন্য ওদের সমস্যা হয়ে গেছে যে ওরা যেটা করতে চাইছে সেটা করতে পারছে না। রাত্রেবেলা তোমাদের দুজনের মধ্যে একটু ঝামেলা হবে, হাই মাই করে চিৎকার চেঁচামেচি হবে, তুমি বাড়ির থেকে বেরিয়ে চলে যাবে, হচ্ছে না। তুমি কাজের জায়গায় গিয়ে অশান্ত হয়ে বাড়িতে ফিরে আসবে, হচ্ছে না। তুমি মানে কোনো কিছু করতে পারবে না, বিছানা থেকে উঠতে পারবে না। তুমি ভগবানের আশীর্বাদে নিজের মানে জোরে তুমি মানে নিজের ওপর জোর করে ওম নমঃ শিবায় বা ভগবানের নাম করতে করতে তুমি অসম্ভব কষ্ট হলেও বাড়ির কাজগুলোকে যে কোনোভাবে হোক মিটিয়ে নিচ্ছ। ওদের কেন এটা সহ্য হবে? ওরা তো যে কোনো একটা অপশন খুঁজছে যে একটু নিজেরা শান্তি পাবে তার জন্য। এবার যখন এদের এই উদ্দেশ্য, খুব ভালো করে বোঝো, যখন এদের এই উদ্দেশ্যগুলো সফল হচ্ছে না, তখন এরা কি করছে, এরা ওই ব্যক্তির ওপর দোষারোপ করছে যে ব্যক্তির সঙ্গে একসঙ্গে গ্রুপ করে এরা কাজ করছিল। কি দোষারোপ করছে? যে তুমি কাজটা ঠিক মতন করে করোনি, আমি তো তোমাকে জিনিসটা এনে দিয়ে দিয়েছিলাম, তুমি জিনিসটা ঠিক মতন করে দাওনি, আমি তো তোমাকে এটা করে দিয়েছিলাম কিন্তু তুমি হয়তো দুধের মধ্যে মিলিয়ে ঠিক করে খাওয়াতে পারোনি, আমি আমি তোমাকে এটা করে আমি আমি এখানে খুব ম্যাঙ্গো জুস পাচ্ছি, তোমরা কারা ম্যাঙ্গো জুস খাও? তোমাদের জন্য যে কাজগুলো করা হয়েছে না, সেখানে আদার রস ব্যবহার করা হয়েছে, পেয়ারা ব্যবহার করা হয়েছে, আচ্ছা লাউ পাতার রস ব্যবহার করা হয়েছে, টেরিফিক, কাকের পালক ব্যবহার করা হয়েছে, টিয়ার পালক ব্যবহার করা হয়েছে। কারো কারো ক্ষেত্রে কাজগুলো না ভীষণ বাজেভাবে করা হয়েছে, যদিও বা এদের পার্সেন্টেজ খুব কম হবে, কিন্তু মানে যাদের ক্ষেত্রে এত বাজেভাবে কাজ করা হয়েছে, যারা তোমরা প্রচণ্ড বাজেভাবে অ্যাফেক্টেড, সমস্ত দিক থেকে তোমাদের প্রায় স্টাকিং কন্ডিশন চলছে। ফিনান্সিয়াল দিক থেকে যে বাড়িতে হাতে তোমরা টাকা পয়সা পাও না সেভাবে খরচ করার জন্য, যেটুকুনি টাকা পয়সা পাও সেটা হচ্ছে মানে প্রয়োজনীয় জিনিস যেগুলোর জন্য খরচ করতেই হবে, যেগুলোর জন্য খরচ করতে তোমরা বাধ্য, তারপরে আর নিজের কাছে এক্সট্রা কিছু টাকা পয়সা সেরকম থাকে না যেটা তোমরা তোমাদের নিজেদের মতন করে একটু খরচ করতে পারো, বা ফ্যামিলির অন্যদের জন্য একটু খরচ করতে পারো। এই ধরনের জিনিসগুলো প্রচণ্ডভাবে পাচ্ছি। তার সঙ্গে শরীরের অসুস্থতা তো বলারই কথা না, কিন্তু তোমার এই শরীরের অসুস্থতার দিকে কেউ নজর দিতে চায় না। যাদের ক্ষেত্রে প্রচণ্ড বাজেভাবে কাজ করা হয়েছে আমি তাদের কথা বলছি। সো গাইজ, যাদের ক্ষেত্রে এই রকমভাবে কাজ করা হয়েছে আমি বলবো তোমরা আমার কাছেই আসতে হবে এরকম কোনো কথা না, যে কোনো কারোর কাছ থেকে না এটার একটা প্রোটেকশন করো, ভীষণ প্রয়োজনীয়। কারণ তুমি যতক্ষণ না পার্মানেন্টলি প্রোটেক্টেড হবে, হ্যাঁ তুমি কোথাও যাচ্ছ 6 মাসের জন্য বা 3 মাসের জন্য প্রোটেক্টেড হচ্ছ, 3 মাসও হবে না, বড় জোর 14 দিন 21 দিন প্রোটেক্টেড হচ্ছ, তারপরে আবার জেকে সেই অবস্থা হয়ে যাচ্ছে। তো এরকম প্রোটেকশন দিয়ে লাভ হবে না, কারণ ওরা যত কাজ করতে থাকবে তত তোমাকে আরও খোকলা করে দেবে ভেতর থেকে। তো তোমাকে একটা পার্মানেন্ট প্রোটেকশনের জায়গায় যেতে হবে, পার্মানেন্ট প্রোটেকশনের জায়গায়। হ্যাঁ হয়তো হতে পারে সেখানে তোমার একটু বেশি কষ্ট হলো, একটু বেশি টানাটানি হলো, বা মানে আমি বলতে চাইছি যে কোনোভাবে হয়তো তোমাকে একটু বেশি কষ্ট করতে হলো, কিন্তু পার্মানেন্ট প্রোটেক্টেড হও, ভীষণ প্রয়োজন। যাদের ক্ষেত্রে এটা আমি বলছি আবারও, সবার ক্ষেত্রে নয়, কিন্তু যাদের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে, বিশেষ করে তোমাদের কানের পেছনে একটা ওই যে আমাদের যে ইয়েগুলো থাকে আর কি, কানের পেছনে যে হাড়টা থাকে সেখানে প্রচণ্ডভাবে ব্যথা আছে, যাদের ক্ষেত্রে এটা হয়েছে, কারণ ওটা করা হয়েছে আদা দিয়ে, গ্রন্থিকন্দ দিয়ে। পৈশাচিক অ্যাক্টিভিটিতে ভর্তি, পৈশাচিক অ্যাক্টিভিটিতে ভর্তি তোমাদের ব্যাপার স্যাপারগুলো, এবং তুমি কিছু হয়তো ইনফরমেশান পেয়েছো, কিছু হয়তো জিনিসপত্র পেয়েছো, কোনো টুকরো কিছু হতে পারে, বেলপাতার টুকরো হতে পারে, কোনো কাগজের টুকরো, পোড়ানো কাগজের টুকরো, বা কোনো কালো সবুজ পাথর, কালো পাথর, বা কোনো সিমেন্টের টুকরো, যেটা ওই সিমেন্টের টুকরো তোমার বাড়ির ওখানে আসার কথা নয়, এরকম ধরনের কিছু, হয়তো বা আমি যেটা পাচ্ছি এখানে হলদেটে সাদা টাইপের ছোট ছোট চালের মধ্যে থাকে ওই কণাগুলো,
কিন্তু তোমার বাড়িতে ওই ধরনের চালের কণা আসা পসিবল নয়, ওই ধরনের চালের কণা এরকম কিছু জিনিস তুমি রিসিভ করেছো, তো সেটা কিন্তু সংকেত ছিল যে তোমার এগেনস্টে কাজ করা হয়েছে। সেটা ঈশ্বর তোমাকে ওই সংকেতগুলো দেখিয়ে দিয়েছিল, হয়তো সেই সময় তুমি বুঝতে পারোনি। সাদা ফুল, সাদা ফুলের সঙ্গে কোনোভাবে কানেকশন আছে। বাড়ির দোতলায় কোনো পূর্বমুখী বা উত্তরমুখী ঘরে বেশি সমস্যা, এটা বাস্তুর সমস্যা ক্রিয়েট করানো হয়েছে। এটা পুরোপুরি জমিগত সমস্যা নয়, ক্রিয়েট করা বাস্তুর সমস্যা। বাস্তুতে কিছু কাজ করে বাস্তুটাকেই 12টা বাজিয়ে রাখা হয়েছে। তুমি দেখবে যাদের ক্ষেত্রে এটা মিলছে, কমন রিডিং আমি আগেই বলেছি, তো যাদের ক্ষেত্রে এটা মিলছে তাদের ক্ষেত্রে এরকম হবে যে তুমি যখন বাস্তু থেকে বাইরে থাকো, বিশেষ করে যদি 2-3 দিনের জন্য বাইরে থাকো, তাহলে তো তুমি ডেফিনিট তোমার শরীর খারাপ কোথায় ভোবা হয়ে যায় তুমি নিজেও বুঝতে পারো না, এবং তখন আর্থিক দিক থেকেও ভালো ভালো খবর রিসিভ করো। ঠিক আছে, তো এইটা একটা। আর একটা হচ্ছে শরীরের দিক থেকে খুব ভালো থাকো, অথবা তুমি যখন বাইরে থাকছো বেশ কয়েক ঘন্টার জন্য, মানে লাস্টে বাড়ি ফেরার আগে তুমি দেখছো যে হঠাৎ করেই তোমার শরীর খারাপ গায়েব হয়ে গেল। যে শরীর খারাপ নিয়ে তুমি বাড়ি থেকে বেরিয়েছো, সেই শরীর খারাপ হঠাৎ করেই অনেকটা কম লাগছে, অনেকটা রিল্যাক্স ফিল হচ্ছে। আবার বাড়িতে এলে আবার জেকে সেই শুরু হয়ে গেল। তো যাই হোক, এই জিনিসটা হচ্ছে। ডার্ক ওমেন রয়েছে। এবার এখন এই ডার্ক ওমেন তোমাকে নিয়ে না প্রচণ্ডভাবে, মানে দেখছো চোখগুলো, দেখছো, দাঁড়াও চোখগুলো দেখাই, দেখো চোখগুলো দেখো ভালো করে। তো এই ডার্ক ওমেন না তোমাকে এখন যেভাবে হোক না কেন প্রচণ্ডভাবে তোমাকে জানতে চাইছে। তোমার সঙ্গে অনেক মাইন্ড গেম খেলেছিল, এখন ওদের সঙ্গেই না মাইন্ড গেম খেলা হচ্ছে। ওরা বুঝতে পারছে না যে কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কী কারণে হচ্ছে, কিচ্ছু বুঝে উঠতে পারছে না। আবার কেউ কেউ তো তোমাকে এটাও ব্লেম করছে তুমি রাক্ষসী, তুমি বিভিন্ন ধরনের তন্ত্র কাজ করে ওদেরকে ফাঁসিয়ে দিচ্ছ, এরকম ধরনের কথাবার্তাও আসছে। হ্যাঁ, আশেপাশের মানুষজন ওদেরকে অনেক কিছু বলছে, টোনটিটকারি ওদের কাছ থেকে শুনতে হচ্ছে, যার জন্য সমস্যা হচ্ছে। ঠিক আছে, আর এই যে মানুষটা, এই যে প্রধান বেশ পুষ্টিকর হৃদয়ের, মানে সরি, হৃষ্টপুষ্ট জাম্বুবান কাইন্ড অফ মানুষ, এই মানুষটা ওই, কিছু মনে করো না এরকম বললাম বলে, ওই মানুষটা না ওই নরম, ওদেরই গ্রুপে সেই নরম মেন্টালিটির বা ইমোশনাল মেন্টালিটি মানুষটাকে প্রচণ্ডভাবে অত্যাচার করছে, বিশ্বাস করো। মানে প্রচণ্ডভাবে টর্চার করছে, উল্টোপাল্টা কথাবার্তা বলছে যে তোমার জন্য আজকে এরকম ঘটনা ঘটেছে, তোমার জন্য আমি এত কিছু করতে পারছি না, আমার টাকা পয়সা নষ্ট হচ্ছে, আমার সমস্ত কিছু যাচ্ছে, তুমি কিচ্ছু কাজ ঠিক মতন করছো না। তোমার কথা ছিল তুমি দুধের মধ্যে পায়েসের মধ্যে মিলাইয়া খাওয়াবে, তুমি এখনো পর্যন্ত খাওয়াতে পারলে না, তুমি কি করছো, তুমি এইরকম ধরনের কাজ করো। কেউ কেউ আছে তোমরা গান করো, তুমি যখনই গান করতে শুরু করো তখনই ওদের আরও সমস্যা হয়ে যায়, এবং সেই সময় ওরা কিছু করে যে তুমি গান করতে করতে হঠাৎ করে তোমার গলা আটকে যায়, ঠিক আমার গলার যেরকম পরিবর্তন হলো এই মোমেন্টে। তো এরকম ধরনের ঘটনা ঘটছে। তো কি বলবো, ওদের নিজেদের মধ্যে ঝামেলা লেগেছে, এই ঝামেলা ঠিক হওয়ার নয় এটা বলতে পারি। 100 কেন 200% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই ঝামেলা ওদের মধ্যে যেটা লেগেছে এটা ঠিক হওয়ার নয়। এবং এই ঝামেলার ফলে ওরা না একটা সময় গিয়ে এই কাজ করা বন্ধ করতে বাধ্য, এবং তোমরা তখন সামান্যতম কিছু করলে পরে, একটা কিছু প্রোটেকশন শিল্ড বা একটা কিছু করে নিলে পরে নিশ্চিন্ত হয়ে যাবে, রেহাই পেয়ে যাবে এদের হাত থেকে। বিলিভ মি, খুব ভালো থাকো, আগামী দিনগুলো সত্যি তোমাদের বাধা বিপদ মুক্ত হোক, এটাই চাইবো। যদি রিডিংটা ভালো লেগে থাকে প্লিজ রিডিংটা একটু শেয়ার করে দিও সবার মাঝে, আর লাইক করতে কমেন্ট করতে ভুলো না কিন্তু। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো সুমনাদির কাছ থেকে এরকম রিডিং পাওয়ার জন্য, মহাদেবের এত সুন্দর সুন্দর রিডিংগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।